হযরতে মাঈজ বিশ্ব নবীকে বলছেন, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে জিনার মতো পাপ হয়েছে। নবী গো, আমার দ্বারাতে যেন জিনার মতো, ব্যভিচারের মতো পাপ হয়েছে। এই জন্য আল্লাহর নবী গো, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। বিশ্ব নবী বলছেন, হে মাঈজ, তুমি কি জানো জিনা কাকে বলে, ব্যভিচার কাকে বলে? হে মাঈজ, তুমি কি বুঝো জিনা কাকে বলে? মাঈজ বলছে, আল্লাহর রাসূল, হ্যাঁ আমি খুব ভালো করে বুঝি, আমি খুব ভালো করে জানি ব্যভিচার কাকে বলে। অনেক লম্বা হাদিস সংক্ষিপ্ত আলোচনা করে বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী আমি জানি ব্যভিচার কাকে বলে। বিশ্ব নবী বলছেন, মাঈজের মনে হয় মাথা খারাপ হয়েছে, মনে হয় তার ব্রেনের কোনো দোষ হয়েছে, এই জন্য সে নিজে এসে স্বীকার করছে। হে আমার সাহাবীরা, মাঈজ মনে হয় মদ পান করে আছে। হে আমার সাহাবে, মনে হয় মাঈজ নাশা পান করে আছে। তোমরা দেখো সে নাশা পান করে আছে নাকি। সাহাবীরা যখন এই কথা শুনলেন, সাহাবীরা মাঈজের মুখের কাছে নাক নিয়ে যে দেখছেন, সঙ্গে সঙ্গে দেখছেন এবং কোনো গন্ধ পান না। বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী গো, মাঈজ কোন রকমের মদ পান করে নেই। বিশ্ব নবী বলছেন, মনে হয় তার ব্রেন খারাপ রয়েছে। বিশ্ব নবী বলছেন, মনে হয় তার ব্রেনের সমস্যা রয়েছে। আবার সাহাবীরা বলছেন, না আল্লাহর রাসূল, তার ব্রেন ঠিক রয়েছে। শেষের সমাতে যখন মাঈজ নিজেই স্বীকার করেছে, বিশ্ব নবী বলছেন, হে আমার সাহাবীরা, মাঈজকে নিয়ে যাও এবং নিয়ে যে তাকে পাথর মেরে 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 রজম করে দাও। শরীয়তের এটা হলো বিধান। যদি কোনো অবিবাহিতা ব্যভিচার করে, এই মতো পাপে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে 100 কড়া লাগানো হবে এবং 1 বছর তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ভাই আমার মা, আমার বোনেরা, কিন্তু যারা বিবাহিতা, তাদের জন্য শরীয়ত বলছেন যে তাদেরকে পাথর মেরে 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 তাদেরকে রজম করে দিতে হবে। বিশ্বনবী আমার তাই বললেন, হে আমার সাহাবীরা, মাঈজকে নিয়ে যাও এবং নিয়ে যে তাকে পাথর মেরে 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 তাকে রজম করে দাও। মাঈজকে নিয়ে আসা হলো, রজম করে দেওয়া হলো। যখন রজম করে দেওয়া হয়েছে, সাহাবীদের মধ্যে 2 দল হয়ে গেল। খুব ভালো করে শুনে রাখেন। একদল সাহাবী বলছেন, মাঈজ যেন এত বড় পাপ করেছে, এত বড় গুনাহ করেছে, তার গুনাহর কারণে তার জানটাকে শেষ করে দিল, মাঈজকে তার পাপ তাকে হালাক করে দিল। আর একদল বলছে যে না, সে মাঈজ এমন ভাবে তাওবা করেছে যে মাঈজের তাওবার মতো কাউরির তাওবা হতে পারে না। এই জন্য যখন তার দ্বারাতে ভুল হয়েছে, পাপ হয়েছে, গুনাহ হয়েছে, তখন যেন সে নিজেকে সে আল্লাহর রাসূলের দরবারে হাজির করেছে যে আল্লাহর নবী, আমার দ্বারাতে পাপ হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন। এই জন্য মাঈজের তাওবার মতো কাউরের তাওবা হতে পারে না।
যার দ্বারাতে ভুল হয়েছে সে নিজে এসে স্বীকার করছে, আল্লাহর রাসূল আমাকে শাস্তি দেন, আমি ভুল করেছি। তাহলে এই শাস্তি পাওয়া লোক থেকে আর কে ভালো হতে পারে? ভাই আমার, এবারে জানাজা হলো, দাফন হয়ে গেল, তারপরে বিশ্বনবী কিছুদিন পরে আসছেন। আসার পরে বলছেন, হে আমার সাহাবীরা, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, হে আমার সাহাবীরা, মাইজ বিন মালিকের জন্য তোমরা ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তার জন্য দোয়া করো। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ মায়ের যে ভুল করেছে, মায়ের যে গুনাহ করেছে, আল্লাহ তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবীরা, মায়ের যে মতো তওবা করেছে, এই মায়ের তওবার মতো এই তওবা যদি কেউ করে আর তার তওবাকে যদি একটা দলের মধ্যে, একটা জামাতের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হয়, তাহলে ওদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখেন যে হযরতে মায়েজ সে কেমন করে আল্লাহর কাছে তওবা করেছেন, যে তার তওবা যদি একটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে ওর তওবা যথেষ্ট হয়ে যাবে। আর একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনেন। সাহাবায়ে কেরাম কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। হযরতে বুরাইদা বলছেন, একজন মহিলা বিশ্ব নবীর কাছে চলে আসলো, আসার পরে বলছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। আবার বিশ্ব নবী বলছেন, হে মহিলা, তোমাকে কি থেকে পাক করে দেব? হে মহিলা, তুমি যাও, যে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ অতি দয়াশীল, ক্ষমাশীল। তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দেবে। তুমি যাও, যে আল্লাহর কাছে তওবা করো। যেমন এই কথা বলেছেন, বিশ্বনবীকে বলছেন, হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে মাইজের মতো ফিরিয়ে দিচ্ছেন। যেমন সেই মহিলাটি এই কথা বলেছে, আল্লাহর নবী গো, আপনি আমাকে মাইজের মতো ফিরিয়ে দিচ্ছেন। এমন সময়তে বিশ্বনবী বলছেন, হে মহিলা, বলো দেখি মাইজের সাথে তোমার কি সম্পর্ক? তোমার কি সম্পর্ক আছে? তুমি মাইজের নাম কেন নিচ্ছ? মাইজকে তো রজম করে দেওয়া হয়েছে। এমন সময়তে আমার মা, আমার বোনেরা, আমার ভাই জানেরা, খুব ভালো করে শুনুন। এমন সময়তে ওই মহিলাটি বলছে, আল্লাহর নবী গো, আমার যে গর্ভে সন্তান রয়েছে, আল্লাহর নবী গো, আমার পেটে যে সন্তান রয়েছে, ওই সন্তান সে মায়ের দ্বারাতে হয়েছে। মায়ের যে আমার সাথে ব্যভিচার করেছিল, ওই ব্যভিচার করার কারণে আমার পেটে সন্তান এসেছে। আল্লাহর নবী গো, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। বিশ্বনবী বলছেন, হে মহিলা, তুমি চলে যাও, এখনো তোমাকে পাক করা যাবে না, যতদিন পর্যন্ত বাচ্চা জন্ম না হয়ে যাবে। সে মহিলাটি চলে গেল।
মহিলাটি চলে যায়। এবারে যখন দিন শেষ হয়ে গেল, বাচ্চা জন্ম হলো, বাচ্চাটিকে একটা কাপড়ে নিয়ে বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়ে গেল। খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার বাচ্চা জন্ম হয়ে গিয়েছে। তাহলে একবার ভেবে দেখেন, বিশ্বনবী তাকে ফিরিয়ে দিলেন, আবার যেন চলে আসেন, আবার ফিরিয়ে দিলেন, আবার যেন সেই মহিলাটি চলে আসছে। এই জন্য আসছে যে আল্লাহ, আমার দ্বারাতে যে পাপ হয়েছে, আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আল্লাহ জানি না যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, হে আল্লাহ যদি এর মধ্যে আমার মত চলে আসে, মরণ চলে আসে, তাহলে আল্লাহ আমি নাপাক হয়ে আল্লাহ আমি মারা যাব, পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ আমি জান্নাত কখনোই পাব না। এই জন্য সেই মহিলাটি যেন বিশ্ব নবীর কাছে সে বারবার এসে বলছেন, আল্লাহর নবী গো, এই যে দেখেন বাচ্চা জন্ম হয়ে গিয়েছে, এবারে আপনি আমাকে দয়া করে পাক করে দিন। বিশ্ব নবী বলছেন, হে মহিলা, এখনো নয়, এখন তুমি ওই বাচ্চাটিকে নিয়ে যে দুধ পান করাও, এই জন্য আমি তোমাকে রজম করে দেব, তোমাকে সাজা দেব। আর ওই ছোট্ট বাচ্চাটি দুধ না পান করে না খেয়ে খেয়ে মারা যাবে, এই জন্য আমি তোমাকে এখন রজম করব না। তুমি চলে যাও, যখন সে খাবার খেতে পারবে তখন তুমি তাকে নিয়ে চলে আসবে। ঠিক যেন বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে বিশ্বনবীর দরবারে এবারে যেন সেই মহিলাটি ওই বাচ্চাটির হাতে একটা রুটির টুকরো তুলে দিয়েছে। বাচ্চাটি যেন সেই রুটিটিকে খাচ্ছে, এমন সময়ে এই মুহূর্তে বিশ্বনবীর দরবারে সে হাজির হয়েছে এবং বলছেন, আল্লাহর নবী গো, এই যে দেখেন এখন আমার ছেলে খেতে পারছে। হে আল্লাহ পাকের নবী, এখন দেখেন আমার ছেলেটি দুধ পান করা ছেড়ে দিয়েছে, এখন সে খেতে পারছে। আল্লাহর নবী গো, আপনি আমাকে দয়া করে পাক করে দিন। এবারে বিশ্ব নবী আমার যখন দৃশ্য দেখলেন যে ওই ছেলেটি খেতে পারছে, এমন সমাতে বিশ্ব নবী আমার ওই বাচ্চাটিকে একটি আনসারী মহিলাকে দিয়ে দিলেন যে তুমি এর দায়িত্ব নিয়ে নাও। এবং একটি হাদিসে রয়েছে যে ওই আনসারী মহিলাটি তার দায়িত্ব নিল। বিশ্ব নবী এবারে সেই মহিলাটি সম্পর্কে বললেন, হে আমার সাহাবীরা, ওই মহিলাটিকে নিয়ে যাও এবং যে তাকে বুক পর্যন্ত পুঁতে দাও, গর্ত খনন করে তাকে বুক পর্যন্ত দাফন করে দাও এবং পাথর মেরে 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 তাকে রজম করে দাও। সে মহিলাটিকে নিয়ে আসা হলো, গর্ত খনন করা হলো, গর্ত খনন করে কাপড়কে সুন্দর করে তার যেন শরীরে লিপটে দিয়ে যেন বেপরদা না হয়ে যায়, এই জন্য তাকে বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মামার বোনেরা আমার, এ আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনে রাখুন, ওই মহিলাটিকে পুঁতে দেওয়া হলো। এবারে পুঁতে দিয়ে তাকে যেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করা হলো। তাকে মারতে 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 রজম করে দেওয়া হলো। এমন সমাতে হযরতে খালিদ তিনি আসলেন এবং এসে তিনিও একটা পাথর উঠিয়ে তার মাথায় মারলেন। যেমনই মেরেছেন, এই পাথর থেকে যেন সে রক্তর আঘাত হয়েছে, রক্ত ছিটে এসে তার শরীরে তার জামাতে লেগে গিয়েছে। যেমন লেগে যাওয়া,
এমন সমাতে ওই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যেন লান তান করতে লেগেছে, হে পাপী মহিলা, তোমাকে আমি রজম করতে আসলাম, আর তোমার সে অপবিত্র রক্ত আমার জামাতে লেগে গেল, আমার শরীরে লেগে গেল, আমার চেহারাতে লেগে গেল। এমনি ভাবে সে মহিলাটিকে বকা দিতে আছে। এই কথাগুলো বিশ্বনবীর কানে যে পৌঁছিল, যেমন পৌঁছেছে, বিশ্বনবী বলছেন, মাহলানিয়া খালিদ, হে খালিদ, তুমি খবরদার ওই মহিলাটিকে কিছু বলবে না, তুমি রুকে যাও, তুমি দাঁড়িয়ে যাও, ওই মহিলা সম্পর্কে তুমি কিছু বলবে না। এই জন্য ওই মহিলাটি আল্লাহর কাছে এমন করে কেঁদে 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 তওবা করেছে, তার নিজের জান পর্যন্ত দিয়েছে। ওই মহিলাটির তওবা যারা অন্যায় ভাবে অত্যাচার করে, যারা ট্যাক্স আদায় করে, ওই সমস্ত ট্যাক্স আদায়কারীদের মধ্যে যদি তার তওবাকে ভাগ করে দেওয়া যায়, তাহলে তার তওবা ওদের মধ্যে যেন যথেষ্ট হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখেন যে সেই মহিলাটি কেমন করে আল্লাহর কাছে তওবা করেছে। ভাইজান বাপজান আমার, আমাদের দ্বারাতে এতগুলো পাপ হয়, কিন্তু আমরা কিঞ্চিত পরিমাণে আল্লাহকে বলে ভাবি না, আল্লাহর কাছে তওবা করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। হে আমার ভাইয়েরা, হে আমার মায়েরা, আমার বোনেরা, যদি আপনি এমন করে পৃথিবীতে তওবা না করেন, তাহলে এমন হতে পারে কাল কিয়ামতের মাঠে আপনি বিনা তওবাতে যদি মারা যান, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকে আপনার পিতা, আপনার ছেলে, আপনার বেবে, আপনার কেউ বাঁচাতে পারবে না। যে মা আপনাকে জন্ম দিয়েছে, ওই মা আপনাকে বাঁচাতে পারবে না। ওই মা আপনাকে কিঞ্চিত পরিমাণে উপকার করতে পারবে না। ভাই আমার, তাই যেন এই মা আপনাকে কোন রকমের সহযোগিতা করতে পারবে না। মাগো কেন যে বাঁধেছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধেছ, মাগো কেন যে বাঁধেছ এই ডরে মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগ পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগ, এ পারেও শান্তি মাগ, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও
ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাবতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজান আমার, রাত্রি গভীর হয়ে গিয়েছে যে, আর আপনারা জানেন যে এই তার দুটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো যে কিছু আলেম ওলামাদের মুখ থেকে কুরআন ও হাদিসের আলোচনা হবে, আমরা শুনবো এবং শোনার সাথে সাথে ইনশাআল্লাহ তার উপরে আমল করব।